আমরা একযোগে হসপিটালে যাই, যে আমরা প্রথমে যে মর্গে এটা ছিল সেই মর্গের যে দায়িত্ব তার সাথে কথা বললাম, তার রিপোর্টটা দেখলাম খুবই অথেন্টিক যেটা কিনা। বাট সেখানে তার কোনো যেহেতু তার কোনো পরিচয় নাই, তার কোনো অভিভাবক নেই, তারা বলছিল স্যার আমরা কিন্তু আমরা অপেক্ষা করে রাখতে হবে। তারপর আমরা ওখান থেকে হলে যাই, হলে যে আমরা প্রভোস্টকে ডাকাই এবং হসপিটালে ডাকিয়ে আমরা যে দুইটা রুমের এরকম দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা তাদের পরিদর্শন করি। পরিদর্শন শেষে আমরা দুটো সিল গালা করে দিই। তারপরে আমি প্রভোস্টকে বলি তাৎক্ষণিক আপনি এখনই একটা কমিটি করবেন, আমার একজন স্পেল করতে থাকবেন, এবং এর মধ্যে আমরা ওই ওনার যেখানে ক্যামেরা আছে সেখানে যে আমরা দেখলাম ফুটেজ দেখে আসলে বাইরের ক্যামেরা ছিল তো ভেতরের আমরা তেমন কিছু বুঝতে পারিনি। তারপরে ওনাদের বলেছি আপনি এটা দেখেন, কারণ অনেকের কাছে ভিডিও আছে, আপনাদের শিক্ষার্থীদের কাছে এগুলো দেখেন। তো উনি তাৎক্ষণিকভাবে একটা কমিটি করলেন, কমিটি করে উনি নোটিশ দিলেন যে 12টার মধ্যে শিক্ষার্থী একটা ওপেন নোটিশ দিলেন যে যারা 12টার মধ্যে তোমরা যা যা জানো আমাদের তথ্য দাও। সেই প্রক্রিয়া শেষ হচ্ছে, এখনো কমিটি কাজ করছে। ইন দি মিন টাইম আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শাহবাগ থানায় যে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়ের প্রক্রিয়াটা জাস্ট আধা ঘন্টা আগে শেষ হয়েছে। আপনারা আগে এফআইআর করতে হয়, তারপরে মামলা করতে হয়। আমরা এখনো নাম দেইনি আসামির, কারণ আমরা তো কাউকে জানি না। হত্যা মামলা হয়েছে এবং আমরা কতিপয় মানে অজ্ঞাতনামা বলতে যেটা ওরকম বলেছি, কারণ আমরা তো এখন নাম দিতে পারি না, কারণ আপনার রিপোর্ট তদন্ত আমরা তো নাম দিতে পারি না। হয়তো তদন্ত রিপোর্ট ওনারা পেলে এবং ওই তদন্ত আমি বলেছি আপনারা সন্ধ্যা 6টার মধ্যে আমাকে রিপোর্ট দেবেন। তো ওনারা রিপোর্ট দিলে আমরা তখন ওনারা হয়তো ম্যাক্সিমাম শাস্তি নিশ্চিত করতে পারবেন, আসন বাতিল ওনারা বেশি পারবেন না। আমাদের কাছে রিপোর্ট আসে তখন ওই আমরা যদি কোনো নাম পাই, আমি এখন জানি না কি পাবো, নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, কি হবে আমি জানি না, বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়, অতীতে আমরা দেখেছি। তারপরে তদন্ত চলে, সিন্ডিকেটের রিপোর্ট হয়, ইফ ইট ইজ ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। এইটা হলো আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে, তাদেরকে আমরা আসতে বলেছি কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে। তাদের ফোন নাম্বার নিয়ে, ফোন নাম্বার আমি এখনো পাইনি, পেয়ে যাব, আপনার সাথে কথা বলি, আমি ওখানে যাব। ফোন নাম্বার নিয়ে তাদের ফোনগুলো দিয়ে ট্র্যাক করে কিভাবে, ইতিমধ্যে আমরা হলে বার্তা দিই, সকালে বার্তা দিয়েছি যে আপনারা গেট টেট লক রাখেন যাতে কেউ বেরোতে না পারে। তো হলে এটা খুব সহজ ব্যাপার না, আপনারা বুঝতে পারেন। তো তারপরে তারা চেষ্টা করেছেন এবং আমরা ওই নম্বরগুলো পেলে আমরা হয়তো পুলিশকে বলবো যে আপনারা আপাতত এদের ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন।